সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাত আজিম অভিযোগ করেছেন, সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দল পেতে আগ্রহী ছিল মিশর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন পিএলএস। এই সাংবাদিকের দাবি, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের একক সিদ্ধান্তে ওরাসকমকে বাদ দেওয়া হয়েছে। সেই সাংবাদিকের তথ্য মতে, বহুজাতিক প্রতিষ্ঠানটির ফ্র্যাঞ্চাইজি পেতে যে ডকুমেন্টস জমা দেয় সেই খাম পর্যন্ত খোলা হয়নি বিসিবিতে। না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে, এমন করবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে। আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না ওঠে। আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। চলতি বিপিএলে ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিক না দেয়া নিয়ে বারবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহীর। খেলোয়াড়দের অনুশীলন বর্জন, টাকা না পেয়ে বিদেশিদের না খেলা, একাধিকবার চেক বাউন্স, বিদেশিদের হোটেলে আটকে থাকা সহ বিভিন্ন বিতর্কে জড়িয়েছে দলটি। শেষত বিপিএল ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর মালিক শফিকুল রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জিজ্ঞাসাবাদে বারবার প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় স্বীকার করে 10 ফেব্রুয়ারির মধ্যে সব পাওনা পরিশোধ করে দেবার কথা বলেও নাছোড়বান্দায় ভদ্রলোক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাশ কাটিয়ে গেছে সকল আইন আর নিয়মকে। দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নাই। অসহায় ছিলেন বোর্ড সভাপতি। অভিযোগ উঠেছিল, বিশেষ সুবিধা দিতে বা নিতে পক্ষপাতমূলকভাবে দুর্বার রাজশাহীকে দল পাইয়ে দিয়েছিলেন গেল বিপিএলে। তবে বিপিএল শেষ হলেও এবার আরও গুরুতর অভিযোগ এখন বোর্ড সভাপতির বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক রিয়াসাত আজিম অভিযোগ করেছেন, সম্প্রতি শেষ হওয়া বিপিএলে দল পেতে আগ্রহী ছিল মিশর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন পিএলএস, যার মাদার ব্র্যান্ড ওরাসকম কমিউনিকেশনস। একসময় দেশের টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের মালিকানা ছিল এই প্রতিষ্ঠানটির দখলে। এই সাংবাদিকের দাবি, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের একক সিদ্ধান্তে ওরাসকমকে বাদ দেওয়া হয়েছে, যেখানে সভাপতি খোদ বলেছেন বিপিএলের 7 ফ্র্যাঞ্চাইজির মাত্র একটি দল ব্যাংক গ্যারান্টি দিয়ে মাঠে নেমেছিল। অথচ ওরাসকম কমিউনিকেশনস এর লাইন অফ ক্রেডিট $1.6 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 20,000 কোটি টাকারও আশেপাশে। তবে কেন দেওয়া হয়নি এই মিশর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটিকে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি? সেই সাংবাদিকের তথ্য মতে, বহুজাতিক প্রতিষ্ঠানটির ফ্র্যাঞ্চাইজি পেতে যে ডকুমেন্টস জমা দেয় সেই খাম পর্যন্ত খোলা হয়নি বিসিবিতে। এখন অপেক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তথ্যের সত্যতা যাচাইয়ের। মুখ খুলতে হবে বিসিবিকে নিজেদের প্রশ্নবিদ্ধ হবার আগে। মিশর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল বেশ বড় এবং টেকসই বিনিয়োগের। প্রথম দফায় অন্তত 3 বছরের জন্য চেয়েছিল বিপিএল এর বিনিয়োগের মাধ্যমে দল কিনতে। তবে কেন ওরাসকমদের বাদ দিয়ে ফারুক আহমেদ বেছে নেন ভ্যালেন্টাইন্স গ্রুপকে? অপেক্ষা সময়ের হাতে, অপেক্ষা ফারুক আহমেদের। বিপিএল শুরুর আগে যে পেটানো হলো ঢাকঢোল, বলা হলো স্মরণীয় করে রাখা হবে নতুন এই বাংলাদেশের বিপিএলকে। তবে নয় বোর্ড সভাপতি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছিলেন যে নেতিবাচক নয়, নেতিবাচক দৃষ্টিকোণ থেকে এই বিপিএলকে করে রাখা হবে স্মরণীয়। ইচ্ছাকৃত নাকি দায়িত্বের বোঝায় টালমাটাল অবস্থা, উত্তর দেবে সময়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।